হযরত ওমরের ঘোষণা, মদ পান করলে ৮০ বেত দিতে হবে। রাসূলুল্লাহর হাদিস। একদিন এক যুদ্ধের মাঠে ওনার ছেলে আবু শাহামা মদ পান করেছে। যুদ্ধটি ছিল মিশরে। যুদ্ধের মাঠে উনি পিপাসিত হলেন, তারপরে তাঁবুর ভিতরে ঢুকলেন। তাঁবুর ভিতরে ঢুকে দেখে বালতির মাঝে খেজুর ভিজানো। ওই ভিজানো খেজুরের পানি নাবিজ, পান করা জায়েজ, কিন্তু এটা যে অনেক দিনের পুরানো হয়ে গেছে খামার। আবু শাহামা খেল করেন নাই, ডকডক করে গিলে ফেললেন। এটা মদ, যেটা খাওয়া হারাম। কাঁচা ফাঁকা এমন খেজুর ভিজাইয়া রাখলে আলতো আলতো লাল লালিমা পানি হয়, হালকা মিষ্টি লাগে, এটাকে নবিজ বলে, শরবত। এটা জায়েজ আছে, কিন্তু 5 দিন 7 দিন 10 দিন পুরান হয়ে গেলে আর খাওয়া যাবে না। হাত্তা গালা ওয়াস্তাদ্দা ফাসারা খামরা ফাকাতরুহু হারাম। এটা জোশ উঠবে, ফেনা উঠবে, তারপরে এর মাঝে মাদকতা আসবে, এক ফোঁটাও খাওয়া যাবে না। কিন্তু আবু শাহামা বোঝে নাই, মদ খেয়ে ফেলছে। ওমরের সময় মদ পানকারী বেড়ে গিয়েছিল, তাই তিনি হাদিসগুলো গভর্নরদের কাছে লিখে লিখে পাঠালেন, ৮০ বেত করে দাও। এখন আজকে মামলার আসামি তো ওমরের ছেলে নিজে। লোকজন যখন আবু শাহামাকে বলল আপনি মদ খাইয়া মাতলামি করছেন, আবু শাহামা বলে কয় কি, আমি তো নবিজ পান করেছি। বলল নবিজ না, হয়তো ভাবেন নাই, হয়তো খেয়াল করেন নাই, এটা মদ। এই কথা শুনে আবু শাহামা বুঝলো ভাইয়েরা তো আর মিথ্যা বলে নাই। আমি যখন মাতলামি করছি তখন তো আমার হুঁশ ছিল না। এখন ওমরের কাছে কেমনে যাই, এজন্য আর মদিনা ফিরে নাই। তিনি চলে গেছেন সেখানকার যিনি গভর্নর ছিলেন, রাসূলের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে গায়ের জামাটা খুলে দিয়ে বলে, চাচা মদ খেলে যে শাস্তি আপনি আমার পিঠে দেন, অপরাধীর চেহারা নিয়ে বাবা ওমরের সামনে হাজির হতে চাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০ বেত দিলেন। আবু শাহামা চলে গেলেন মদিনায়। হযরত ওমর খবর দিলেন, কিরে বাবা, যুদ্ধের মাঠে গিয়ে মানুষ মদ খায় নাকি? কি শুনলাম? এক কান থেকে দুকান, দুকান থেকে ওমরের কান, খবর আগেই চলে গেছে। ওমর তো ফেড অফ। আবু শাহামা গায়ের জামা খুলে বাবার সামনে ধরে, পিঠ কালো নিকশ, মাইরের দাগ। বাবা, আমি হদ শাস্তি পিঠে নিয়ে এসেছি, অপরাধীর চেহারা নিয়ে আমি আসি নাই। চাচা আমর ইবনুল আস আমাকে ৮০ বেত দিয়েছে। হযরত ওমর খুশি হয়ে গেলেন, বললেন বাহ, তাহলে আমার আমর ইবনুল আস আল্লাহর নবীর আইনের ব্যাপারে সাবধান সতর্ক আছে, আমার ছেলেকেও ছাড় দেয় নাই। আলহামদুলিল্লাহ। তবে একজন সাক্ষী আনো, ৮০ বেত দিছি কিনা, আমার অর্ডারটা কার্যকর করতে গিয়া কোনো রকমের খামখেয়ালি করে নাই তো? বলে না বাবা, ৮০ বেত দিছে, একজন সাক্ষী আনো। আবু শাহামা বলে, সাক্ষী কোথায় পাবো? চাচা তো ঘরের দরজা বন্ধ করে আমারে পিটছে। হযরত ওমর বললেন, বলিস কি? ঘরের দরজা বন্ধ করে পিটানোর অধিকার আমর ইবনুল আসকে কে দিল? সাথে সাথে চিঠি লিখলেন, আমর মদিনায় আস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর থেকে মদিনায় আসলেন। ওমর জিজ্ঞাসা করলেন, যখন কোনো অপরাধীকে শাস্তি দেয়া হয় শরীয়তের বিধান কি? ঘরের দরজা খোলা থাকবে না বন্ধ? আমর ইবনুল আস বলে খোলা। মানুষ উপস্থিত থাকবে না অনুপস্থিত? বলল উপস্থিত। তাহলে তুমি এটা কি করছো? সূরা নূরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। জেনাকারীকে যখন ১০০ বেত দিবে, তখন একদল মুসলমানকে সেখানে হাজির রাইখা তাদের সামনে পিটাবে। এটা শুধুমাত্র জেনার হদ না, সকল হদ। ইসলামের যুক্তিটা হলো, অপরাধীকে পিটাইলে মাইর খাইয়া সোজা হবে, আর অন্যরা মায়ের দেখে অপরাধ করতে সাহস করবে না। আমাদের বিভিন্ন মার্কেটে গেলে, শপিং মলে গেলে দেখবেন যে লেখা থাকে এখানে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, দোকানে সিসি ক্যামেরা চলমান আছে। এই কথাগুলো কেন লেখা থাকে? সিসি ক্যামেরা লাগাইয়া লুকাই থাকেন, চোরে যেন না বোঝে। এটা আনা বালা কয় না, না চোরে চুরি করবে, তারপরে ক্যামেরা দেখে বেডারে খুঁজবো, এত ঝামেলা দরকার কি? সিসি ক্যামেরা লেখা দেখলে ডরে চুরি করবো না, এটা আনা বালা। কথা এটা ঠিক না? যে কারণ বেড়া চুরি করছে, তারপরে আপনি ক্যামেরা এবার খুলবেন, খুইলে এবার দেখবেন, দেখে চোরের খুঁজবেন, তারপরে মাল উদ্ধার করবেন, এত ঝামেলা দরকার আছে? বরং লিখে দেন সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, চোরেও বুঝবো, চুরি করে ধরা খাবো, চুরি করবো না, এটা আনা বালা।
ইসলাম শুধু শাস্তি দিতে চায় না, ইসলাম চায় শাস্তির মাধ্যমে অপরাধ কমাতে, ঠিক কি না? তো যদি মানুষের সামনে পিটাও, ওরা মায়ের দেখে সোজা হয়ে যাবে। আসলে তো বাংলাদেশে যদি মদ খাইলে 80 বেত দেয়ার এই আইনটা থাকতো, আর কেমনে 80 বেত দেয় এটা ভিডিও করে করে ফেসবুকে দিত, গুগলে দিত, ইউটিউবে দিত, টেলিভিশনে নিউজ করত, পত্রিকার হেডলাইন করত, যারা মদ খায় 80 বেত দেখা ঠান্ডা পানি খাইতো। আমর ইবনুল আজকে বললেন যে আপনি ঘরের দরজা বন্ধ করে আবু শাহমাকে পিটাইছেন কেন? শরীয়তের বিধান, আল্লাহর আইনে আপনি হাত ঢুকাইলেন কেন? সিস্টেম চেঞ্জ করলেন কেন? আমর ইবনুল আজ জবাব দেয়, আমিরুল মুমিনিন, অপরাধীদেরকে আমি মানুষের সামনে শাস্তি দেই, কিন্তু আপনার ছেলে আবু শাহমাকে যখন বেত্রাঘাত করব, আপনার চেহারা আমার সামনে বেশে উঠেছে, ওমরের ছেলেরে মানুষের সামনে পিটাবো, এতে ওমরের আত্মসম্মানে লাগতে পারে, আপনার পার্সোনালিটিতে লাগতে পারে। এজন্য আল্লাহর কসম আমি 80 বেতের একটা কম দেই নাই, কিন্তু আপনার চেহারা চোখে ভাসা উঠছে তো তাই দরজা বন্ধ করে পিটাইছি। ওমর বলে আপনার বিচার বাতিল, অপরাধীর পিতৃ পরিচয় থাকে না, অপরাধী সবাই সমান, ওমরের ছেলে আর মজুরের ছেলে সমান, আপনি অন্যায় করেছেন, বিচার চেঞ্জ, আবার 80 বেত দিতে হবে। আবু শাহমাকে আবার 80 বেত দেয়া, মা আনা আলাইহি ওয়াসহাবি, জান্নাতি দল তো সেটা যেটা আমি নবী এবং সাহাবারা যে ওহির উপরে তার উপরে থাকবে। হযরত ওমর ওহির মাঝে পরিবর্তন সহ্য করে আবার 80 বেত। আবু বকর বলছে রশি দেবে না, যুদ্ধ হবে, ওহির বাহিরে যাওয়া যাবে না। আবু শাহমা বেত্রাঘাত সহ্য করতে পারেননি। কোন কোন ঐতিহাসিক বলেন 15 দিন পরে তিনি মরে গেলেন, কেউ বলছে 2 মাস, কেউ 6 মাসের কথাও বলেছেন। আবু শাহমা যখন দারুণ অসুস্থ, হযরত ওমর ছেলেকে দেখতে গেলেন, কাছে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া কাইফা আনতা, ও কলিজার টুকরা ছেলে কেমন আছো, কেমন ফিল করছো, কেমন বোধ করছো? কপালে হাত দিলেন, পাশে বসলেন। আবু শাহমা জবাব দিয়া, আবাতি তাকতুলুনি, ও আমার প্রিয় বাবা, আপনি তো আমার বাইরে মেরে লাইছেন, এই যে আমি ডাবল ফিটা খাইছি সেটা তো আর সহ্য করতে পারিনি, অসুস্থ, আপনার বেত্রাঘাতের কারণে তো আমি মরে যাচ্ছি। ওমর তখন বলেন, ইজালা কাইতাল্লাহ ফাকবিরহু ফা ইন্না ওমরা কামানিল হাদ্দা, যদি তুমি অসুস্থতায় মরে যাও ও আবু শাহমা, আল্লাহর সাথে সাক্ষাৎ হলে আল্লাহকে বলিও ইসলামের বিধানের ব্যাপারে আমার বাবা ওমর ছেলেকেও ছাড় দেয়। এভাবে রাসূল এবং সাহাবারা ইসলাম মানতেন, আর আমরা ইসলাম মানতেছি সুবিধা মতো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 10 বছর মদিনা চালাইলেন, মন মতো না কোরআন মতো? এই বাংলাদেশ 54 বছর কোরআন দিয়ে আমরা কয়দিন চালাইছি? একদিন না। আজকে দিন এখানে পরাজিত, রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য দিনের বিজয়। মক্কায় 13টি বছর চেষ্টা করলেন, পারলেন না। তারপরে হিজরত করে মদিনায় রওনা দিলেন। পথিমধ্যে মনে মনে ভাবেন, মদিনায় গিয়া যদি দিনের বিজয় করতে না পারি, হিজরত করে লাভটা কি? তাই দোয়া করলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো, কারণ রাষ্ট্র ক্ষমতা না পাইলে দিন বিজয় হয় না। আপনারা যারা বুঝদার লোক আছেন তারা একটু জবাব দিয়েন তো, যারা বোঝেন সবাই জবাব দেন। চোর ধরে হাত কাটা এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তো দিন বিজয় না হলে চোরের হাত কাটার আইনটা বানাবে কে? কারণ যারা বাংলাদেশ 54 বছর ধরে চালা, হেরা তো চোর ধরে হাত কাটার আইন বানাবে না, কারণ হেরা তো নিজেরাই অনেকে চোর। আমাদের নেতাদের মাঝে শতকরা 95টাই চোর। যে 5 জন চোর না, এটাও 5 জন টিকে কিনা আল্লাহ জানে। কারণ যেই দেশের নেতারা নির্বাচনের আগে 2 কোটি 5 কোটি 10 কোটি খরচ করে, এমপি হয় 5 কোটি টাকার নিচে খরচ করে, বাংলাদেশে খুব কম। অথচ একজন এমপির বেতন কত? আপনারা গুগলে ঢুকবেন, এখন তো ইউটিউব, আপনার আধুনিক যুগ চলছে, এখন তো সবকিছু হাতের মুঠায়। এখানে সার্চ দিয়ে দেখেন যে বাংলাদেশের এমপির বেতন কত, পেয়ে যাবেন সর্বসাকুল্যে 1.25 লাখ টাকার মতো।
1.5 লাখ যদি ধরেন, 1.5 লাখ টাকা মাসে বেতন, তাহলে 1 বছর হয় 18 লাখ টাকা, তাহলে 5 বছরে হয় 5 18 90 লাখ। তো 90 লাখ টাকা বেতন পাইবো, খরচ যে কইছে 5 কোটি, তাহলে বাকি 4 কোটি 10 লাখের খবর কি করতে পাবে? যদি এই দেশে চুরি বন্ধ হয়, রাজনৈতিক নেতা পাওয়া যাবে না। যদি সাদাবাজি বন্ধ হয়, দলের কর্মী পাওয়া যাবে না। অধিকাংশ কর্মী বেঁচে আছে সাদাবাজি করে। ঢাকা শহরে গেলে ফুটপাতেও সাদা খায়, টেম্পু স্ট্যান্ড একজন খায়, বাস স্ট্যান্ড আরেকজনে খায়, নৌকা স্ট্যান্ড আরেকজনে খায়, বাজার কাঁচা বাজার একজনে খায়, সব জায়গায় সাদা খাচ্ছে। এই সাদা দিয়ে কর্মীরা বেঁচে আছে, দুর্নীতি কইরা নেতারা বেঁচে আছে। ইসলাম যদি আসে, দুইটা একসাথে বন্ধ হয়ে যাবে। এই জন্য দিন বিজয়ের কথা শুনলো রাতকে ওঠে। ঘুমের মাঝে 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 মানুষ সেরবা খাইয়া ওঠে না? দিন বিজয়ের কথা শুনে সেরবা খাইয়া। তাই হুজুরদেরকে কয় মৌলবাদী। কোন নেতা বলে ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনে নাকি রাজনীতি নাই। কয় কি রে? হে কোরআন পড়তে জানেনি ঠিক করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও, চোর ধরে হাত কাটবো এটা তো ব্যক্তির কাজ নয়। মদ পান করলে আশীর্বাদ দাও, এটা ব্যক্তির কাজ না। জেনা করলে পাথর মারো, ব্যক্তির কাজ না, রাষ্ট্রের কাজ। তো রাষ্ট্রে ইসলাম না থাকলে কেমনে হবে? জেনা করলে 100 বেতের আইন ওরা কোনোদিনও করবে না, কারণ তাদের অধিকাংশই হোটেলে নারী নিয়ে মস্ত করে। গত সরকারের আমলে টাকলা মুরাদ, ওর অডিও ফাঁস হয়েছিল যে সে সিনেমার নায়িকাকে বলতেছে হোটেল সোনার গায়ে চলে আসো, আসতে না চাইলে পুলিশ পাঠাবো, র্যাব পাঠাবো, সেনাবাহিনী পাঠাবো, ধরে নিয়ে আসবো। ও দোস্ত, যারা তোমরা নিজেরাই মেয়েদেরকে নিয়ে ফুর্তি করো, তোমরা চোর ধরে হাত কাটার আইনও করবা না, জেনা করলে বেত লাগানোর আইনও করবা না। আমরা ইসলামের পক্ষের লোকেরা ক্ষমতায় গেলে দেশকে জেনা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, চুরি মুক্ত করে ছাড়বো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায়। আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, মদিনার সবাই মিলে রাসূলকে প্রেসিডেন্ট বানাইয়া দিলেন। আলহামদুলিল্লাহ, ইসলামী রাষ্ট্র হয়ে গেল। এখন আর চুরি নাই, ডাকাতি নাই, সুদ নাই, ঘোষ নাই, এখন আর বেপরদা বেহায়া পড়া নাই। এত সুন্দরভাবে এমন পরিবর্তন আসলো, জাহেলিয়াত দূর হলো। আমার নবী ঘোষণা দেন, খায়রুল কুরুনি করনি। এখন আর আইয়ামে জাহেলিয়া নাই, আমার যোগ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যোগ। অশান্তি তিরোহিত হলো, শান্তি এমন ভাবে প্রতিষ্ঠিত হলো, হযরত ওমর হয়ে গেলেন প্রেসিডেন্ট। রাতের বেলায় মানুষ ঘুমায়, ওমর ঘুমায় না। ঘোড়া নিয়ে বেরিয়ে যান, কে না খেয়ে আছে? ওই যে মহিলা না খেয়ে আছে, তার বাচ্চারা। চুলার উপরে পাতিল বসানো, পাতিলে কোনো খাবার নাই, শুধু পানি জাল দেয়। ওমর শুনে আটার বস্তা কাঁধে নিয়া তাদের বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে। এটার নামই হলো ইসলাম। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলামের ইতিহাস শুনে শুনে মনে হয় যেন কোনো কাহিনী বলছি, বুঝি না, এটাই বাস্তব। অর্ধ দুনিয়া হযরত ওমর শাসন করেছেন, একা একা গাছতলে ঘুমাইয়া থাকতেন, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না। শান্তি কাকে বলে? ইসলাম এসেছে, দারিদ্রতা চলে গেছে। হযরত ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতো, যাকাত খাওয়ার মতো লোক ছিল না। যে দিন বিজয়ের কথা তখন বললাম, কোরআনের আইনের কথা বললাম, কোরআন কি কোনো দলের? কোরআন কোনো গোষ্ঠীর? যদি আপনি মনে করেন যে হ্যাঁ, কোরআন বিজয়ের কথা বললে হুজুর অমুক দলের লোক, তাহলে ওই দল আপনিও করেন, না হয় জান্নাত পাওয়া যাবে না। দিনের বিজয় হচ্ছে মুমিনের জীবনের লক্ষ্য। ওই লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে। ক্ষমতায় যারাই আসুক আমাদের আপত্তি থাকবে না,
যারা 54 বছর দেশ চালিয়েছে তাদের মাঝে কেউ আসুক, আমাদের আপত্তি থাকবে না, কিন্তু এক জায়গায় শক্ত আপত্তি, ক্ষমতা আসলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে। আমি এ কথা বলবো আর আপনারা আমার সাথে জি বলছেন, তাই বলে কি কালকে কোরআন কায়েম হয়ে যাবে? এত সোজা? কোরআন কায়েম হোক না হোক ওটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো আপনার জীবনের লক্ষ্য কোরআন কায়েম আছে কি না। অনেকে বলবেন মনে মনে যে হুজুর কোরআন কায়েম হোক আমরাও তো চাই, কিন্তু হবে না তো হুজুর, এই জন্য এবার না আরেকবার আপনারা আর একটু আগান, তখন আপনাদের সাথে আমরাও আছি। আমরা আগালাম, কোরআন কায়েম যে হবে তোমরাও ঠেকাতে পারবে না। নবী ঈসা আসতেছে, রাসূলের ভবিষ্যৎবাণী, ঈসা যখন আসমান থেকে নামবে পৃথিবীর প্রতিটি ইঞ্চি জায়গায় আল্লাহর দ্বীন কায়েম হবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবীজি বলেন যে ব্যক্তি আমার সুন্নাহ অনুসরণ করবে, আমাকে সে ভালোবাসে তার প্রমাণ হবে, আর যে আমার সুন্নাহকে মেনে আমার ভালোবাসার প্রমাণ দেবে কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। একজন মুমিনের জীবনের লক্ষ্যই হলো জান্নাত। এজন্য আমাদের ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটা কাজেই আমরা লাভ খুঁজি। আমরা ভাবি এ কাজ করলে সওয়াব হবে, সওয়াবের নিয়তে আমরা সব কাজ করি। আমরা যখন আল্লাহর জান্নাত মুখী হই, এই জান্নাত পাওয়ার জন্য আমাদের এমন তীব্র আকাঙ্ক্ষা, এই জান্নাত পাওয়ার মানুষে প্রয়োজনে জীবন দিতে রাজি হয়ে যায়। শুধু জান্নাতের জন্য হিজরত করেছেন, বাড়ি ঘর বউ বাচ্চা সব ছেড়ে চলে গেছে সাহাবারা, যুদ্ধের মাঠে চলে গেছে। এমন যুদ্ধ ছিল যে যুদ্ধে প্রিয় নবীর ঘোষণা শুনে বুঝেছিলেন যে যুদ্ধ থেকে আমি ফিরব না, যেমন মুতার যুদ্ধ। মুতার যুদ্ধে পাঠানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। বললেন আজকের যুদ্ধের সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। জাফর যদি মারা যায় তাহলে জায়েদ সেনাপতি হবে, জায়েদ যদি মারা যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি হবে, যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মারা যায় শহীদ হয় তোমরা আরেকজনকে সেনাপতি বানাইও। এক যুদ্ধের সেনাপতি মূলত কয়জন হয়? কিন্তু আজকে 3 জনের নাম বললেন, 4th জনের ইঙ্গিত দিলেন। ইবনে রাওয়াহা শহীদ হলে তোমরা একজনকে বানাইও, তাহলে সেনাপতি হলো 4 জন, 3 জন নামে আরেকজন বেনামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো অনেকগুলো যুদ্ধের সেনাপতি ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে যান নাই। এই 3 জন সেনাপতি বুঝে নিলেন যেহেতু আমাদের 3 জনের নামের পরে আরেকজনের ইঙ্গিত আছে, সুতরাং আমাদের 3 জনের একজনও ফেরার সম্ভাবনা নাই, 3 জনই শহীদ হওয়া লাগবে। তাই বলি কি তারা রাসূলুল্লাহর কাছে ওই যুদ্ধ থেকে কোন রকম ছুটি চেয়েছেন, ওজর দেখাইছেন? বলেননি হুজুর আমার মাথা ব্যথা, হুজুর শরীরটা বালা না, একটু ছুটি দিয়া দেন। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জায়েদকে বললেন জায়েদ যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো মাও নাই বাপও নাই, আমি আপনার গোলাম, তো আমার মাও আপনি বাবাও আপনি, সুতরাং অন্য কারো থেকে বিদায় নেয়ার কোনো প্রয়োজনও আমার নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহিত ছিলেন।
ওনার স্ত্রীর সাথে নাকি বাসরটাও হয় নাই, হতে পারে সেদিনই বধূ ঘরে তুলে এনেছিলেন। তাই ঘরের বাহির থেকে স্ত্রীর সাথে কথা বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিদায় নিয়েছিলেন। স্ত্রী বলেছিলেন, এক নজর দেখি, কমপক্ষে হাসরের ময়দানে আপনাকে চিনতে পারবো। আপনার কাছে আমি প্রেম নিবেদন করব না, বলবো না যে আপনি আজকে থেকে যান, রাসূল থেকে ছুটি নেন, এমন কথা আমি বলবো না, শুধু একটু আপনাকে দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাব দিয়েছিলেন, এটাও আল্লাহর জন্য বাকি রেখে দিলাম, আমাদের পরিচয় পর্বটাও আল্লাহ নিজে করিয়ে দেবেন। অন্য এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের ব্যাপারে, জিহাদের ব্যাপারে উৎসাহিত করছিলেন, উৎসাহ দিচ্ছিলেন। যুদ্ধের ফাঁকে রাসূলুল্লাহর আলোচনা চলাকালে একজন সাহাবী মুজাহিদ প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, শহীদ হলে লাভটা কি? রাসূল বলেন, শহীদ হলে লাভ হলো ডাইরেক্ট জান্নাত পাইবা। তখন ওই সাহাবী খেজুর খাচ্ছিলেন, হাতের খেজুরগুলো আর খান নাই। তিনি বলেছিলেন, যদি ডাইরেক্ট জান্নাত পাওয়া যায় শাহাদাত বরণ করলে, খেজুর খেয়ে সময় নষ্ট করতে চাই না। আল্লাহর জান্নাত যাদের জীবনের লক্ষ্য, তারা তাদের প্রতিটি কাজেই সুন্নাহ খুঁজবে, কারণ রাসূলের জীবনের সাথে নিজের জীবন না মিললে জান্নাত পাওয়া যাবে না। যদিও আজকে রাসূলের উম্মতের মাঝে পরিচয় দানকারী উম্মতের অভাব নাই, তবে সুন্নাহর আলোকে জীবন চালায় এমন উম্মতের বড়ই অভাব। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে মালে বেজাল দেয়, নামাজ পড়ে বইনের হক দেয় না, নামাজ পড়ে মানুষরে ঠকায়, নামাজ পড়ে আবার আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো করে লায়, নামাজ পড়ে 5 ওয়াক্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম লাগবে কথা শুনলে আরেকজন দিন কায়েমের অনুসারীকে একজন নামাজি ও রাজাকার বলে গালি দেয়। যে সুদ খায় হের জীবনে সুন্নাহ কই? রাসূল কি সুদ খাইছে? যে ঘোষ খায় সুন্নাহর অনুসরণ কই? রাসূল কি ঘোষ খাইছে? বলবেন যে হুজুর দাড়ি টুপি তো আছে, নামাজ তো পড়ি, রোজা তো রাখি, সুন্নাহ তো কিছু মানি। ও দোস্ত, মন মতো সুন্নাহ মানলে চলবে না। তুমি থাকবে যেখানে, সুন্নাহ থাকবে সেখানে। কিছু মানি কিছু মানি না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ জীবনে মেনে নিতে হবে, এই মানসিকতা লালন করা ও সুন্নাহ উম্মতের ফরজ, এটা উম্মতের দায়িত্ব। আপনি থাকবেন যেখানে, সুন্নাহ থাকবে সেখানে। এজন্য একজন মানুষ যদি বাম হাতে পানি খায়, বাম হাতে চা খায়, আমরা এটা দেখলে মাইন্ড করি, এই লোকটা বাম হাতে খায়, এটা কেমন মানুষ রে? এই যে পানি, এটা হালাল না হারাম? তো হালাল পানি বাম হাতে খাইলে মাইন্ড করেন কেন? কারণ রাসূলুল্লাহ বাম হাতে খাইতে মানা করছে, তিনি ডান হাতে খেয়েছেন। দেখেন রাসূলের সাথে মিলে নাই, তাই হালাল পানি পান করার পরও আমরা মাইন্ড করছি। এখন রাসূল 10 বছর মদিনা চালাইছে কোরআন দিয়া, যারা 54 বছর বাংলাদেশ কোরআন ছাড়া চালায়, তাদের ব্যাপারও মাইন্ড করা দরকার আছে না? নাই মাইন্ড করছেন না? কর্মী হয়েছেন? বাম হাতে পানি খাইলে মাইন্ড করে? আরে বাম হাতে পানি খাওয়া খেলাফে সুন্নাহ। বাম হাতে পানি খাইলে হারাম হয় না, মাকরু হয়। আর কোরআন দিয়া 1.5 সালান ফরজ, এটা সুন্নত না। এখন বাম হাতে পানি খাইছি, আমারে দেখলেই সমালোচনা করবেন যে আরে হুজুরও বাম হাতে পানি খায়, ইন্না লিল্লাহ।
আর যেই হুজুররা কোরআন দিয়ে দেশ চালাচ্ছে না, ওই সরকারের দালালি করে, তাদেরকে আবার ফির মানেন, এটা হতে পারে না। মাইন্ড করা উচিত। তাহলে বোঝা যাবে যে আপনি ইসলাম বুঝছেন। ও প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে জান্নাত মিলে না। নবীজি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতি, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত সে আবার কে? রাসূল জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করে সে জান্নাতি, যে আমাকে অনুসরণ করে না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন এটা আপনি জানবেন মানার নিয়তে। কারণ রাসূল যদি আপনার আদর্শ হয়, উনি যা বলেছেন আপনি তা বলবেন, উনি যা করেছেন আপনি তাই করবেন। উনার জীবনের লক্ষ্য যেটা ছিল, আপনিও নিজের জীবনের লক্ষ্য সেটাকেই বানাবেন। এই লক্ষ্যচ্যুতির কারণে বাংলাদেশে ইসলাম পাওয়া যায় না, শুধু একটা সমস্যার কারণে, সেটা হলো রাসূলুল্লাহর জীবনের লক্ষ্যের সাথে উম্মত অনেকে জীবনের লক্ষ্য মিলায় নাই। তারা মসজিদে নামাজ পড়তে রাজি হয়, রমাদানে রোজাও রাখে, হজও করে। হাসানুল কিনু, রাশেদ খান মেনন, ওরা কি আলহাজ না? জানেননি আপনারা? 4-5 বছর আগে রাষ্ট্রীয় টাকায় দুজনই একসাথে হজ করছে। দেখেন, হজ যখন করেছে তখন কিন্তু ইহরামের কাপড় পরেছে রাসূলকে মেনে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পড়েছে রাসূলের সুন্নাহ মেনে। তারা যখন কাবা গেছে তখন 7 চক্কর দিছে রাসূলের সুন্নাহ মেনে। যখন আরাফার মাঠে গেছে তখন সন্ধ্যা পর্যন্ত ছিল রাসূলের সুন্নাহ মেনে। যখন মিনায় গেছে, মুজদালিফায় গেছে, রাসূলের সুন্নাহ মানছে। হজের মাঝে রাসূলের সুন্নাহ মানে। মসজিদে যখন আমরা ঢুকি, রাশেদ খান মেনন মসজিদে জুমা পড়তে যায়, তখন বাম পা দিয়ে ঢুকে ডান পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে শেষ করে। নামাজেও সুন্নাহ মানে। কিন্তু আমার নবীর জীবনের মূল লক্ষ্য যেটা, তাদের জীবনের লক্ষ্য সেটা না। তাই যখন সংসদে নেতা হইয়া ঢোকে তখন দিন কায়েমের কথা মাথায় রাখে না। রাসূলের জীবনের লক্ষ্য কি এটা বোঝেও না, মানেও না। যার কারণে এই দেশের আদালত চলছে 54 বছর, আল্লাহর কোরআন দিয়ে একদিনও রায় দেয় না। এই দেশের গণভবন, বঙ্গভবন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সচিবালয়, মন্ত্রণালয়, কোন জায়গায় এই আল্লাহর কোরআন দিয়ে কেউ চলে না। এটা যে চলা উচিত এটা বুঝেও না। শুধুমাত্র বিচ্যুতিটা এক জায়গায়, রাসূলের জীবনের লক্ষ্য বোঝে। আপনাদের কাছে আমি জানবো, যারা উত্তর জানেন দয়া করে উত্তর দিয়েন। কাজের পরিকল্পনা আগে না শুরু করা হয় আগে? ইয়েস, যে কোনো কাজের প্ল্যান হবে আগে, কাজ শুরু হবে পরে। আপনি যখন কোথাও রওনা দেন, যাওয়ার লক্ষ্য আগে নির্ধারণ করেন না আগে রওনা দিয়ে দেন? আপনি বুঝেন যে আমি কই যাব, এর আলোকে আবার রওনা দেয়া। যদি মনে করেন যে আমি দুবাই যাব, আমি উমরা হজে যাব, তাহলে আপনি ভাববেন যে এখন পাসপোর্ট ভিসা ছাড়া, তাহলে প্রস্তুতিটা হবে এরকম। আপনি যখন ভাবেন যে না আমি ঢাকা শহরে যাব, তাহলে পাসপোর্টের চিন্তা মাথায় নাই। এখন হলো আমার পকেটে মানি ব্যাগটা লাগবে, কমপক্ষে আসা যাওয়ার জন্য, খরচাপাতির জন্য 1000-1500 কম বেশি টাকা লাগবে। আপনি ভাবলেন যে না আপনি রাস্তায় যাবেন একটু বাতাস খাইতে, তাহলে কি মানি ব্যাগ লাগবে? কোথায় যাচ্ছেন এর আলোকে প্রস্তুতি। এখন রাসূল দুনিয়া কেন আসছে, লক্ষ্য কি, এটা যেহেতু জানে না, সেজন্য কোনো প্রস্তুতিও।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য উম্মাহ জানে না, শিখে না অনেকেই। অথচ কোরআন মাজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য আল্লাহ 3টি সূরাতে বলেছেন, 3টি আয়াতে। সূরাতুস সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি সূরাতে একই কথা আল্লাহ 3 বার বলেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি রাসূলকে পাঠিয়েছেন এই কোরআন দিয়ে। হুদা মানে কোরআন, হাযা হুদা, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। কত আয়াতে আল্লাহ কোরআনকে বারবার বলছেন হুদা। হুদা মানে হেদায়াতকারী, পথ প্রদর্শনকারী। যদি জান্নাতের পথ পেতে চান কোরআনের কাছে আপনাকে যেতেই হবে। আল্লাহ বলেন আমি আমার কোরআন দিয়া রাসূল পাঠাইছি, ওয়া দীনিল হক, এবং আমি রাসূলকে দিয়েছি সত্য দিন। সত্য দিনের নাম হলো ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু। আমি রাসূলকে সত্য দিন দিয়েছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম দিলাম। তাহলে রাসূল কোরআন নিয়ে আসলেন, ইসলাম নিয়ে আসলেন। এখন কেন পাঠালাম শোনো, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। উদ্দেশ্য হলো সমাজে যত বিধান আছে, আইন আছে, মতবাদ আছে, আদিয়ানে বাতেল আছে, সবগুলোর উপরে আমার নবী ইসলাম বিজয়ী করে দেবেন। এ কোরআন পইরা তাকে রেখে দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। আমি রাসূলকে ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি। উদ্দেশ্য তিনি এ কোরআনের ইসলামের বিজয় করবেন। রাসূলের জীবনের উদ্দেশ্য দিনের বিজয়। প্রিয় নবী বলছেন আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে 54 বছর চলছে স্বাধীনতার পরে, ইসলাম এখানে বিজয়ী না পরাজিত? অথচ মুসলমানের সংখ্যা শতকরা 92। এই 54টি বছরে একজন হিন্দু প্রেসিডেন্ট হয় নাই, একজন বৌদ্ধ প্রধানমন্ত্রী হয় নাই, বরং 54টা বছরে মুসলমানরাই প্রেসিডেন্ট, মুসলমানরাই প্রধানমন্ত্রী। সংসদে 300 জন এমপি নির্বাচিত, তার মাঝে বলা চলে 280 জনের বেশি হলো মুসলিম। তাহলে 54 বছর দেশটা তো মুসলমানের হাতে, এখানে ইসলাম পরাজিত থাকবো কেন? উত্তর শুধু একটা, রাসূলের জীবনের লক্ষ্য দিনের বিজয়, সেটা আমরা জীবনের লক্ষ্য বানাতে পারি নাই। এখন রাসূল না রেলগাড়ির ইঞ্জিনের মতো সামনে থাকবে, উম্মত না পিছনে বগির মতো ডাব্বার মতো অ্যাটাচড হবে। এখন যারা এই কাজের সাথে অ্যাটাচড হয় নাই, রাসূলের সাথে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য নবীজি বলছেন উম্মত দাবি করলে জান্নাত নয়, আমার উম্মত হবে 73 দল, জান্নাতি হবে মাত্র 1 দল। আমার সামনে আপনারা যারা আছেন সবার অন্তরে জান্নাতে যাওয়ার প্ল্যান আছে না? চিন্তা চেতনা আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জান্নাতে যেতে চান, কিন্তু 73 দল 72 দল কিন্তু যাইতে পারবে না। তা আপনি যে চাইলেন, আপনি কি পারবেন? এই প্রশ্ন মাথায় রাখেন। সব উম্মতি জান্নাতে যেতে চায়, যারা শিয়া তারাও জান্নাতে যেতে চায়, যারা কাদিয়ানি তারাও জান্নাত চায়। জান্নাত যদি না চাইতো কাদিয়ানি মসজিদ বানায় 5 ওয়াক্ত নামাজ পড়তো না। কাদিয়ানিদের কি মসজিদ নাই? ওরা নামাজ কালাম পড়ে না? আরে জান্নাতে শুধু মুসলমান না, হিন্দুরা পর্যন্ত যাইতে চায়।
আপনি যান না আপনাদের সোনাপুর বাজারে, যাওয়ার পর আপনি সোনাইমুড়ি মোড়েও দেখবেন, হতে পারে এমন দোকান আছে যে দোকানে হিন্দু ভদ্রলোক মরা বাবার ছবিটা দেয়ালের মাঝে টানাইয়া সুন্দর করে লিখে দিছে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। এমন লেখা কি আপনাদের চোখে পড়েনি হিন্দুদের? স্বর্গীয় মানে কি? স্বর্গে যাবে না গেছে গা? হ্যাঁ, অলরেডি গেছে গা, আপনারা যাইবেন। বরং শখের দিক থেকে তারা আরো আমাদের সে আগাই আছে। আমাদের তো বাবা মরছে, মা মরছে, অনেকের দাদা দাদি নাই। আমরা কোনোদিন বলেছি যে স্বর্গীয় আব্দুল মজিদ, স্বর্গীয় আব্দুল হাকিম? আমার বাবা দাদার নামের আগে তো স্বর্গীয় বলিনি, কারণ আমি জানি না তারা স্বর্গে আদৌ গেলেন কিনা। আশা আছে। আর হিন্দু মিয়া অলরেডি ফাড়াই দিছে। স্বর্গ মানে কি? বেহেশত না? জিনিস কি একটা না দুইটা? একটাই। আরবিতে বলে জান্নাত, পার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে হেভেন, বাংলায় বলে বাগান। সংস্কৃতি শব্দ হলো স্বর্গ। জাহান্নাম আর নরক, এই যা যা জাহান্নামে যা, নরকে যা, জিনিস কি দুইটা? রাগ করে তো আমরা কই জাহান্নামে যা, যা তোর মতো লোক জাহান্নামে তো যাইবে। ইসলামের বিরুদ্ধে কথা বলস। হিন্দুরা বলে নরকে যা, কথা একটাই। কেউ বলে চোখ, কেউ বলে আখি, কেউ বলে নয়ন, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলেছি সেটাই হলো মূর্তি। ভুলে যান নাই তো? আরে মূর্তি লইয়া কত খেলা ওরা খেলল। শব্দের পরিবর্তন আর কিছু না। হিন্দু বলে স্বর্গীয়, আমরা বলি জান্নাতি, কথা একটাই। ওরা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছিলাম মূর্তি। এই মূর্তি বানাইতে যাইয়া 4,000 কোটি টাকা নাকি খরচ করছে দেশের। কি বাড়াবাড়ি! মামুনুল হক ভাই বলছিল পুস্তকলার রাস্তার উপরে এত বড় মূর্তি তোমরা বসাইবা, আমরা বসাইতে দেব না। যদি মূর্তি বানাও বসাও, সেটা বুড়িগঙ্গায় ফেলে দেব। এই তো আগুন লেগে গেল। শেষ পর্যন্ত আল্লাহর বান্দারে ধইরা বউ দিয়া দর্শনের মামলা দিয়া জেলে ঢুকাই দিল। কি বাড়াবাড়ি! গত 3-4 দিন আগে ফেসবুকে দেখলাম এই প্রসঙ্গেই বক্তৃতা দিচ্ছে আমাদের শামীম ওসমান, আলহাজ শামীম ওসমান। উনি বলতেছে হুজুররা আমাদের ইসলাম বুঝাইতে আসে, আমরা কি বুঝি না? হুজুররা বলছে আমরা মূর্তি বানাই। না না, আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। হুজুররা বোঝে না ইসলাম, আমরাও বুঝি। দিন প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়ি, এবং বলছে যে কোরআন শরীফ দিনে 2 বার পড়ি। ইসলাম আমরা বুঝি না তা না, আমরাও বুঝি। দেখেন আমাদেরকে ওনারা হাইকোর্ট দেখায়, ওনারা বলে আমরা মূর্তি বানাই না, ভাস্কর্য বানাই। আরে মুসলমান, কত ফাঁকিবাজি করবা? চাচা সুদ খান কেন? কয় না আগে খাইতাম, এখন মুনাফা খাই। আগে খাইতো বাংলা, এখন খাই কি আরবিতে খায়। নাম চেঞ্জ করছে, জায়েজ হয়ে গেছে। মুসলমান মূর্তি বানাবে না, এটাই হলো আমাদের কথা। আমরা ব্যক্তি বঙ্গবন্ধুর বিরোধী নই। শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার পিছনে তার ভূমিকা আছে, এটা আমরাও তো স্বীকার করি। তিনি একজন মুরব্বী মানুষ। উনি বেঁচে থাকলে এতদিন পর্যন্ত দাড়ি টাড়ি পাইকা বুড়া হয়ে যেত। আর মুরব্বী দেখলে তো সম্মান করার কথা ইসলামে আছে না? তো উনি তো মুরব্বী মানুষ, আমরা সম্মান করি। কিন্তু বিরোধীরা হচ্ছে মূর্তির, ব্যক্তির না। কেউ যদি আমার বাবার মূর্তি বানাতে চায়, আমি তো সেটারও বিরোধিতা করব। কিন্তু না, আমাদের কথা শুনবে না। মূর্তি বানাবেই, শত শত মূর্তি বানাইছে। আল্লাহ তাআলা শাহজালালের বাংলাকে মূর্তির বাংলায় পরিণত হতে দেবেন না, এই জন্য সাফ করে ফেলছে। এখন একটাও নাই। সুবহানাল্লাহ পড়েন। সবগুলো সাফ, 1 সপ্তাহের ভিতরে সাফ হয়ে গেছে। এক সপ্তাহের ভিতরে সব শেষ। আসলে তো এই দেশের ইসলামটা প্রচার করছে এমন এক ব্যক্তি, শাহজালাল রহমতুল্লাহ আলাই, যিনি মূর্তির বিরুদ্ধে গোরগোবিন্দের সাথে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করেছেন। আরবের মানুষ এই ভারতবর্ষে আসছে আজ থেকে কত আগে, অর্ধ শতাব্দী আগে, না ভুল বলি, অর্ধ শতাব্দী 50 বছর, মানে হলো 800 বছর, 700, 800 বছর আগে আসছে, যখন ঠেলা গাড়িও আবিষ্কার হয় নাই, ডিঙ্গি নৌকা ছিল না।
আমার বন্ধু এসেছেন এমন এক সময় আরব সাগর ফাড়ি দিয়া, ইঞ্জিনওয়ালা সেলু মেশিনের নৌকাও নাই, কত কষ্ট করে একবারে হয়তো নৌকার মাঝে ওই যে পালতোলা নৌকা দিয়া টুকটুক করে করে এসেছেন সাগর ফাড়ি দিয়া। তারপরে বাংলাদেশে যখন ঢুকলেন, হতে পারে ফালকিতে চড়ে, হতে পারে পায়ে হেঁটে, কত কষ্ট করে আসলেন। এবং এই দেশটার কৃষ্ণপুর, শুভপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এই যে হিন্দুদের নামে কত বসতি ছিল, এগুলাই প্রমাণ করে কত হিন্দু ছিল। আল্লাহ শুকরিয়া, এমন ভাবে চেঞ্জ হয়েছে। এখন মুসলমান এত বেশি 92%। এর পিছনে শাহজালালের অবদান আছে না নাই? উনি মূর্তি বানাইছে না ভাঙছে? ইব্রাহিমের সন্তান আমরা, উনি মূর্তি বানাইছে না ভাঙছে? মক্কা বিজয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360টা মূর্তি রাখছে না ভাঙছে? আর ওরা ক্ষমতা পাইয়া 15 বছর শুধু মূর্তি শুধু বানাইছে। শাহজালালের বাংলা মূর্তির বাংলা হবে, এটা তো হতে পারে না। এজন্য এবার যে ঘটনাটা ঘটে গেল, এটা তো সরাসরি আসমানের মালিক নিজে করাইছে, না হয়তো আমরা এতটা আশা করি নাই। চাইছিলাম এক প্লেট বাদ, দিছে এক ডাব্বা, একবারে বিশাল বড় ডাব্বা ভর্তি। আমরা কইছি পদত্যাগ, আল্লাহ কয় পদত্যাগ না, দেশে থাকতে দেব না। এমন ভাবে পালাইছে, রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। নরমাল পরিবর্তন হলে কিন্তু এত মূর্তি ভাঙা যেত না, কোন সরকার সাহসও করত না। কিন্তু আল্লাহ কয় আমি এমন ভাবে ঘটনা ঘটাবো, রশি লাগাইয়া গলার মাঝে, তারপরে শোয়াইয়া শোয়াইয়া মাটির মাঝে ফালাইছে। সেনাবাহিনীর লোকেরা ক্রেন লাগাইয়া টাইনা ফালাই দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন দিনের বিজয়ের জন্য। এখন আপনি যদি আপনার জীবনের লক্ষ্য দিনের বিজয় বানাতে না পারেন, তাহলে আপনি তো রাসূলের সাথে মিলেন নাই। উম্মত দাবি কইরা লাভ নাই। উম্মত হবে 73 দল, জাহান্নামী হবে 72 দল। তাই জান্নাতে যেতে হলে যে এক দল জান্নাতি, সেই দলে ঢোকা দরকার আছে না নাই? দলে ঢোকেন, দলে, জান্নাতির দলে ঢোকেন, বিচ্ছিন্ন থাকেন না, সুবিধাবাদী হইেন না। অনেকে কয় আমি কোনো দল টল করি না, এমন পীরও আছে, হুজুরও আছে, আছে না? আছে, কোনো দল করে না। তো মানুষ যখন কবরে যাবে, কবরে দেওয়ার সময় একটা দোয়া আসেনি? বিসমিল্লাহি ওয়া আলা, বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে, বিসমিল্লাহি আল্লাহর নামে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর দলে। তা আপনি যে জীবনে কইছেন কোন দল করেন না, তা আপনার জন্য কোন দোয়া? قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত হবে 73 দল। কয় দল? তা আপনি যদি বলেন যে আমি কোনো দল করি না, তাহলে 73-এর ভিতরে না বাহিরে? আপনি তো উম্মতের ভিতরে নাই। আসলে এই কথাগুলো কারা বলে? যারা সবার থেকে সুবিধা নিতে চায়। তাদের হিসাব হলো আমি যদি কই দল করি না, তাহলে মামলা হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমার চাকরিও যাবে না, ইমামতিও যাবে না, মাহফিলও বন্ধ হবে না, ফিরালিও যাবে না, বরং খাইতে খাইতে পেট মোটা হবে, গর্দানও মোটা হবে। দল যেটাই ক্ষমতায় আসুক, তারা আমারে প্রতিপক্ষ ভাববে না, কারণ বলবে হুজুর কোনো দল করে না, অসুবিধা নাই। সবার থেকে যারা সুবিধা নিতে চায় তাদেরকে মুনাফেক বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমার উম্মতের মাত্র একদল জান্নাতি হবে, একজন সাহাবী দাঁড়ায় গেলেন। কিলা মানিয়া কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। একজন দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, একদল জান্নাতি হবে, তাহলে সেই দল কোনটা আমি চিনতে চাই, কারণ আমি যদি জান্নাতে যেতে চাই সে দলে আমিও যোগ দেব। জান্নাতি দলে আপনাদেরও যোগ দেয়া দরকার আছে না নাই? ও রাসূল, সে দল কোনটা?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলাইহি ওয়াসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত, তুমি যদি তার উপর প্রতিষ্ঠিত হও তুমিও জান্নাতি। এখন রাসূল কিসের উপর প্রতিষ্ঠিত? মান আলাইহি, যার উপর আমি, মানে কি, কোনটার উপর তিনি? এবার কোরআন থেকে শুনুন, আল্লাহ বলছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। ও নবীজি, আপনি ঘোষণা দেন, মানুষকে জানায়া দেন যে ওহী আমার উপরে কাছে আসে, নাজিল হয় আমার উপরে, আমি ওই ওহীর উপরে আছি। আমি ওহির বাহিরে চলি না, ওহির বাহিরে বলি না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমার রাসূল কোনো কথাই বানায়া বলে না, যা বলে সব আমার পাঠানো ওহী। এখন আমি ওহির উপরে আছি, শুধু আমি একা না, আসহাবি, আমার সাহাবারা ওহির উপরে আছে। কোরআনে যা আছে, হাদিসে যা আছে, তার বাহিরে আমিও চলি না, আমার সাহাবারাও চলে না। যেই হাদিস এই শব্দটা শুনে মনে করেন রাসূলের কথা, হ্যাঁ, তবে রাসূলের কথা হলেও হাদিসটাও ওহী। ওই কথাটা রাসূল মন গড়া বলেন নাই। ওহি দুই প্রকার, ওহি মাতলু, ওহি গায়রে মাতলু। মাতলু মানে কোরআন, ওহি গায়রে মাতলু মানে হাদিস। হাদিস ও ওহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা যখন কোনো প্রশ্ন করত বিভিন্ন বিষয়ে, রাসূল জানতেন, সাথে সাথে বলতেন। যখন জানতেন না তখন কি গোজামিল দিতেন না ওহির অপেক্ষা করতেন? হ্যাঁ, ওহির বাইরে কিছু বলতেন না, এবং ওহিতে যা আছে সেটা স্ট্রিক্টলি মানতেন। ইসলামটা একটু বোঝেন ভাই, এই বুঝের অভাবে আমরা অধিকা ইসলাম মেনে জান্নাত খুঁজি। এজন্য দেখা যায় যে আমাদের ইসলাম জীবনের এক পাশে আছে আর এক পাশে নাই। অথচ ইসলাম মানার ক্ষেত্রে আল্লাহর অর্ডার হচ্ছে উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো, অধিকা চলে না, অধিকা চলবে না। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ যদি আপনি করেন, আমি করি, তাহলে জীবনের এক পাশে হবে, আরেক পাশে কেন নয়? সবটা আপনি এবং আমি মানতে বাধ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন মানা আলাইহি। দেখেন তিনি কিভাবে ওহী মানেন। মহিলা সুর ধরা পড়ল, রাসূলুল্লাহর কাছে প্রস্তাব গেল, হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা? রাসূলুল্লাহ জবাব দেন, অসম্ভব। ওই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কাটবই। কি শব্দ, আমার ফাতেমা! অথচ আমরা জানি রাসূলের মেয়ে ফাতেমা ছিল ওনার কাছে সবচেয়ে প্রিয়। এত প্রিয় ছিল যে মায়েশা থেকে বর্ণিত হাদিস, নবীজি যখন মদিনা থেকে বের হতেন সবার পরে ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন, আবার যখন বাহির থেকে মদিনায় আসতেন সবার আগে ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন। মায়েশা থেকে বর্ণিত আরেকটি হাদিস, মায়েশা বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাল চলনে কথাবার্তায় সবটা উনি নবীর সাথে মিল ছিল, সিমিলার ছিল। ইভেন মা ফাতেমার কথা মায়েশা বলেন যে হাঁটার ভঙ্গিটাও ছিল রাসূলের সাথে মিল। কিন্তু চুরি করলে ফাতেমার হাতও ছাড়া হবে না, কাটা হবে। রাসূল বলতেছে ফাতেমা কো ছাড় দেব না। কারণটা হলো চোর ধরে হাত কাটো, এই কথা কোরআনে আছে না নাই? রাসূল চোর ধরে হাত কেটেছেন কিনা? 54 বছরের বাংলাদেশে কয়দিন কাটছেন? তো রাসূলকে অনুসরণ করা না ফরজ? অনুসরণ না করলে না জান্নাত পাওয়া যায় না?
তো 54 বছরে চোর ধরে কেন হাত কাটলেন না? ও মুসলমান, তোমরা যখন সংবিধান বানাও 72-তে, দেশ স্বাধীন হলো 71-এ, সংবিধান লিখক কমিটির প্রধান ডক্টর কামাল হোসেন, উনারা মিলে যখন সংবিধানটা বানালো, তখন আল্লাহর কোরআনের আইন কি ঢুকানোর সুযোগ ছিল না? ছিল কিনা? দেশ স্বাধীন করলো বঙ্গবন্ধু, ঘোষণা দিল জিয়াউর রহমান, অধিকাংশ মুক্তিযোদ্ধা মুসলমান, বীরশ্রেষ্ঠ 7 জন, হিন্দু আছে কয়জন? মুসলমানের সন্তানরা জীবন দিয়ে দেশটা স্বাধীন করলো, কিন্তু সংবিধান বানানোর সময় মুসলমানের কোরআনের কোন আইন ঢুকায় না। ঢুকাইছে ব্রিটিশ আইন, চোর ধরে জেলে দাও। আমি তো, ওরা তো ব্রিটিশ, ওরা তো উল্টা পাল্টা আইন বানাবেই, এবং এটা বড় খামখেয়ালি আইন। কোরআনের আইনগুলো এতটাই চমৎকার, এতটা আপগ্রেড, এতটা উন্নত, কল্পনা করতে পারবেন না। কি চমৎকার, কি সেই লজিক্যাল, কি সাইন্টিফিক। দেখেন, চোর ধরে জেলে দিল, ও বেটার পিছনে 6 মাস 1 বছর বিনিয়োগ করলো, লাভটা কি? চোর তো খারাপ মানুষ, যে খারাপ সেই তো চুরি করে। এখন খারাপ মানুষটা 6 মাস জেল দিলেন, জেলখানায় ভাত খায় নাই, ভাতের টাকা দিছে, রুম ইউজ করে নাই, বিছনা থাকে নাই, ঘর ভাড়া দিছে, বিদ্যুতের বাতির আলো নেয় নাই, পানি পান করে নাই, 1 টাকা বিল দিছে। তো টাকা কোত্থেকে আসলো? এই যে চোররে আপনি 6 মাস খাওয়াইলেন, টাকা কে দিল? সরকার। সরকার কোত্থেকে দিল? আপনাদের, আমাদের। এই মোবাইলে যখন 100 টাকা আপনি ভরেন, সাথে সাথে 15 টাকা কেটে নিয়ে যায়। আমরা ইনকাম করলে ট্যাক্স দেই, খরচ করলে ভ্যাট দেই। সরকার আমাদের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় চলে। আমরা তো চোরকে খাওয়ানোর জন্য টাকা দেই না। ওর পিছনে 6 মাসে কেন টাকা খরচ করবে? সে তো খারাপ মানুষ, মাগনা কেন খাওয়াবেন? এরপরে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আপনারা বলুন তো, 6 মাস পরে যখন বেটা বের হয় জেল থেকে, তখন কি আল্লাহর ওলি হয়ে বের হয় না ডাকাত হয়ে বের হয়? তো 6 মাসে কে লাভটা হয়েছে কি? যদি বন্ধু চোর ধরে জেলে না দিয়া হাত কাটার আইন করতেন, 1 টাকাও খরচ হতো না, বরং হাত কাটা চোর দেখে শত শত চোর এমনে চুরি ছেড়ে দিয়া তারের মতো সোজা হয়ে যেত। 10টা এমপি চোর, হাত কেটে দাও। 10টা মন্ত্রী চোর, হাত কেটে দাও। 10টা সচিব, 10টা ডিসি, 10টা টেউনু, 10টা ওসি, যারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায়, এমন 10 জন, 20 জন, 50 জনের হাত কেটে দাও। ও নেতাদের হাত কাটা দেখে সামনের নেতারা সোজা হয়ে যাবে, ভয়ে আর চুরি করতে সাহস করবে না। যদি বাংলাদেশ 2 যুগ চুরিবিহীন রাখো, 20 বছর নেতারা চুরি বন্ধ রাখে, সোনার বাংলা হতে 20 বছরও লাগবে না। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, ওনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। এই টাকা কি চাকরি করে কামাইছে? কোত্থেকে কামাইল? আপনাদের টাকা, আমাদের টাকা। ইসলাম কত সুন্দর। নবীজি বলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। তিনি কোরআনের উপর প্রতিষ্ঠিত। 54 বছর আমরা কোরআনের বাহিরে চলে গেলাম। এরপর দেখুন, হযরত আবু বকর আসলেন ক্ষমতায়। উনি কিভাবে ওহী মানতেন, ওহীর উপর প্রতিষ্ঠিত ছিলেন। উনি ক্ষমতা আসার সাথে সাথে একদল লোক যাকাত দিতে স্বীকার করলো। তারাও মুসলিম ছিল, বলল আমরা যাকাত দেব না। আবু বকর সিদ্দিক বললেন, ওহীর বাহিরে যাবে এ অধিকার তোমাদের নাই, তোমাদের সাথে যুদ্ধ হবে, যুদ্ধ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খালিদ তুমি তলোয়ারে শান দাও। হযরত ওমর এই খবর শুনে দৌড়ে আসলেন, এসে বলো, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি কাদের সাথে যুদ্ধ করবেন? ওরা যাকাত দেবে না বুঝছি, কিন্তু নামাজ তো পড়ে, টুপি তো আছে, দাড়ি তো আছে, ওরা তো হজও করে, কালেমা পড়ে সকাল সন্ধ্যায়, মুসলমানের সাথে কিসের যুদ্ধ? আবু বকর বলেন, ওমর, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ পড়তে রাজি হবে, যাকাত দিতে রাজি হবে না, নামাজ এবং যাকাতের মাঝে তাফরিকা বানাবে,
আবু বকর যুদ্ধ করবে, কারণ আজকে বলবে যাকাত দেব না, কালকে কইব নামাজ পড়ব না। এ সুযোগ দেয়া হবে না। ولو منعوني قالا كانوا يدونه إلى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعه ওমর শুনুন, তারা যদি আমার যুদ্ধের ঘোষণা শুনে ভয় পেয়ে যায়, আমার কাছে তারা খবর পাঠায় আবু বকর আমাদের সাথে যুদ্ধ করবেন না, আমরা যাকাত দেব, তবে জাকাতের ওট দেব, রশি দেব না, জাকাতের গরু দেব, রশি দেব না। রাসূলুল্লাহর যোগে ওটও দিত, টেনে আনার জন্য রশিও দিত। আমি আবু বকর রশির জন্য যুদ্ধ করব, হাদিসের বাহিরে এক চুল পরিমাণ আমি যাব না। এই কথা শুনে ওমর এবার বলতেছে ফাআলিমতু আন্নাল্লাহ ক্বাদ শাররাহা সাদরা আবি বকর লিল হক। আমি বুঝছি যে আবু বকরে ঠিক আছে, উনাকে আল্লাহ দিন বুঝার জন্য অন্তর খুলে দিছে। আসলে তো রাসূলের ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই নাই নাই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 54 বছরের বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চলে তো? ওমর যদি জীবিত থাকতেন যুদ্ধ ঘোষণা করতো না? ওহির বাহিরে চলে গেলাম, এখানেও একটা ইঞ্চি জায়গা ইসলামের বাহিরে থাকবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আমার রবের আইনের বাহিরে ডক্টর কামাল মিয়ার লেখা আইন কি দরকার? অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান পরিবর্তনের জন্য কমিটি বানাইছে, বলছে এটা সংস্কার দরকার। কেউ কেউ বলছে না, নতুন করে লেখা দরকার। আমরা দাবি তুলতে চাই, 18 বার তো পরিবর্তন করেছেন, লাভ তো হয় নাই। এটা নতুন করে জোড়া তালি দেয়া দরকার নাই, জোড়া তালি দরকার নাই। এটা সরাইয়া কোরআনের সংবিধান বানায়া দেন না দেখি, সুযোগ আছে না? তো দাবি আপনিও তোলেন, এ দাবি করতে করতে মরে যান, আল্লাহর কাছে মুমিন হয়ে হাজির হবেন। আচ্ছা, নবীজি যদি আজকে জীবিত থাকতেন, ডক্টর কামাল মিয়ার সংবিধান মানতেন? এ কোরআনের বাহিরে কারো আইন মানতেন? আবু বকর মানতেন? ওমর মানতেন? তা আপনি মানছেন কিভাবে? আপনি কিভাবে মানছেন? হ্যাঁ দোস্ত, আপনার কাছে যদি আমি শুধু নামাজ রোজার ওয়াজ করতাম, আজকে জিকিরের ওয়াজ করতাম, জিকির করলে জান্নাত, নামাজ পড়লে জান্নাত, তাহলে আপনার কাছে আজকে মজা লাগতো। কিন্তু যখন পূর্ণাঙ্গ ইসলামের কথা বলি, দিন বিজয়ের কথা বলি, হয়তো আপনার কাছেও মজা লাগে না। কান খুনে 16 মুসলমান, অধিকা ইসলাম নিয়ে জান্নাত পাওয়া যায় না। আল্লাহর আইনের বাহিরে চললে জান্নাত নাই। হযরত আদম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর কয়টা কথা শুনে নাই? জান্নাতে থাকতে পারছে তো? কাপড় চোপড় ছিল তো? খুলে নিয়ে জান্নাত থেকে বের করে দিচ্ছে। এরপরে তাওবা করা লাগছে, রব্বানা যালামনা আনফুসানা, তাওবা করা লাগছে। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে পরামর্শ না করে উনার এলাকা থেকে রওনা দিছে, আরেক এলাকায় চলে যাবে, উম্মত মারতে পারে এই আশঙ্কায়। আল্লাহ বলছে যেতে দেব না, মাছের পেটে ঢোকো। ইউনুস নবীর জেলখানা মাছের পেট ছিল। কতদিন ছিলেন? 40 দিন। তারপরে মাছের পেটে গিয়ে বলতে হয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি জালেম। তারপরে আল্লাহ বলছে এই মাছ যা বমি করে দে। ইউনুস আলাইহিস সালামকে মাছ বমি করে দিয়েছে। ইউনুস নবী 40 দিন পর জেলখানা থেকে মুক্তি পেলেন। আল্লাহ কোরআন মাজিদে বলছে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনুস যদি এই তাসবিহ না পড়তো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, আমি মাছের পেটে ইউনুসকে কিয়ামত পর্যন্ত বন্দী করে রেখে দিতাম।
আদম আলাইহিস সালাম একটা কথা মানলো না, জান্নাতে ঢুকতে পারলো না। আর আমরা আল্লাহর কোরআনের ডজন ডজন আয়াত বাদ দিছি, মানি না। আমরা জান্নাতের স্বপ্ন দেখি। জান্নাত পাওয়া কি এত সোজা? সুদে টাকা লাগাইয়া যে জান্নাত খোঁজে, আমি তো তার চরিত্র দেখে আশ্চর্য হই। রাসূলুল্লাহ বলছেন সুদ খেলে ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। বাংলাদেশের অর্থ ব্যবস্থা পুরাটা সুদ নির্ভর।